আজ শেয়ার করব রায়তা, যেটা গরমে মুখে লেগে থাকার মতন রেসিপি। খুবই সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো বুন্দি রায়তা বা বোঁদে রায়তা। ক্রিস্পি মুচমুচে বোঁদে ঘরে বানিয়ে কিভাবে এই রায়তা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন, সেটাই আজ শেয়ার করব। গরমে রায়তা খেতে কিন্তু দারুণ লাগে, তার সাথে শরীরও ঠান্ডা করে। দুপুরে লাঞ্চের পর যেন একটা তৃপ্তিদায়ক খাবার। এছাড়া রায়তা লুচি, রুটি, কুলচা, পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে একটা জায়গার উপরে আমি বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। বেসন চেলে নেব। মেজারমেন্ট কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ বেসন। ওজনে আছে 300 গ্রাম। চামচের সাহায্যে নেড়ে চেড়ে বেসন খুব ভালোভাবে চেলে নেব, যাতে বেসনের মধ্যে যে হালকা একটা দানা দানা ভাব আছে সেটা আর না থাকে। আর বেসন যদি একটু চেলে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। বেসন চেলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বোঁদে, যাতে ক্রিস্পি আর মুচমুচে হয় সেই কারণে বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 3 চামচ চালের গুঁড়ো। আমি এখানে দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। 3-4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে বেসন খুব ভালো করে ফেটিয়ে নেব। বেসন যত ভালো ফেটানো হবে তত কিন্তু বোঁদে খুব ভালো তৈরি হবে, মানে বোঁদেটা একদম গোল গোল আকৃতির তৈরি হবে। বেসন যদি ভালো করে ফেটানো না হয় তাহলে কিন্তু বোঁদে ঠিকঠাক তৈরি হবে না, তাই একটু সময় ধরে বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকম থাকবে, খুব ঘনও নয় আবার যে খুব জলের মতন পাতলা তাও কিন্তু নয়। চামচের সাহায্যে তুলে যখন নিচের দিকে ফেলছি দেখুন ফোঁটা ফোঁটা আকারে পড়ছে, ঠিক এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি বোঁদে ভাজার জন্য। তেল এখানে মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে বোঁদের ঝাঁঝরি দিয়ে আমি বোঁদে ভেজে নেব। আপনাদের কাছে যদি এই ধরনের ঝাঁঝরি না থাকে তাহলে এই ছানটা দিয়েও কিন্তু আপনারা বোঁদে ভেজে নিতে পারেন। এই ধরনের ছানটা কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে। বাড়িতে থাকা এই ছানটাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বোঁদে তৈরি হয়। এবার একটা ডাবু হাতার সাহায্যে 1 থেকে 1.5 হাতা বেসনের ব্যাটার আমি ঝাঁঝরির উপরে দিয়ে দেব। তারপর হাতার পেছন দিয়ে এইভাবে একটু ঘোরালেই কিন্তু ছিদ্রগুলো দিয়ে বেসনের ব্যাটার পরে খুব সুন্দরভাবে কিন্তু বোঁদে তৈরি হবে। আর বোঁদে ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে। 1.5 থেকে 2 মিনিট ধরে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে বোঁদে ভেজে নেব। প্রথম ব্যাচের বোঁদেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা হালকা ব্রাউন কালার চলে এসছে। ছানটার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার উপরে নিয়ে নেব। এইভাবে 3 থেকে 4টে ব্যাচে আমি সব বোঁদে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের বোঁদে ভাজার জন্য আবার ঠিক একইভাবে 1 থেকে 1.5 হাতা ব্যাটার আমি ঝাঁঝরির উপরে দিয়ে দেব। সব বোঁদেগুলো ভেজে আমি একটা থালার উপরে তুলে নিয়েছি। একদম ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয়ে গেছে। চলে যাব পরের স্টেপে। এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি রায়তা বানানোর জন্য। এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ টক দই। প্রথমে আমি 1 কাপ টক দই দিয়েছি, পরে আমি আবারও 1/2 কাপ টক দই অ্যাড করেছি। মোট ওজনে আছে 350 গ্রাম। 1 থেকে 1.5 মিনিট ধরে টক দই বেশ ভালো করে ফেটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন টক দই একদম ক্রিমের মতন তৈরি হয়ে গেছে, একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ জল।
রুম টেম্পারেচারের জল আমি এখানে ব্যবহার করেছি। জল অ্যাড করার পর আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে ফেটিয়ে নেব, অনেকটা ঘোলের মতন। জল অ্যাড করে টক দই একটু পাতলা করে নিয়েছি। খুব বেশি আবার পাতলা করবেন না, তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না, তাই সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে। এবার দিয়ে দেব হাফ টিস্পুন হিং, স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দেব 3-4 টিস্পুন বিট লবণ। এমনি নর্মাল লবণ আর বিট লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, আর নর্মাল লবণের থেকে বিট লবণটা একটু বেশি ব্যবহার করবেন, এতে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 3-4 টিস্পুন চাট মশলা। চাট মশলাটা অ্যাড করলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। 3-4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করলে রঙটা ভালো আসবে, ঝাল হবে না, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। শুধুমাত্র কালারের জন্য অ্যাড করলাম। 3-4 টিস্পুন চিলি ফ্লেক্স, 2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। একটা কুচনো কাঁচা লঙ্কা। এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও একবার মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বোঁদে। একদম ক্রিস্পি আর মুচমুচে বোঁদে। ছোট বাটির 1 বাটি নিয়েছি। যদি কাপ মেপে নেন তাহলে বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1 কাপ বোঁদে নিতে হবে। আর এই বোঁদের মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো মশলা মেশানো নেই। পুরো ভাজা বোঁদেটাই আমি টক দইয়ের মিক্সচারের মধ্যে দিয়ে দেব। চামচের সাহায্যে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একবার একটু চেখে আপনারা দেখে নেবেন, যেই মশলাটা আপনাদের কম মনে হবে সেটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। মোটামুটি সব কিছু নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। গরমে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা রায়তা খেতে কিন্তু দারুণ লাগে, তাই ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে এমনি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এতে বোঁদে অনেকটাই টক দই অ্যাবজর্ব করে নিয়ে একটু সফট হয়ে যাবে, আর টক দইটাও কিন্তু একটু ঘন হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, দই কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর বোঁদেও একদম নরম হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া বুন্দি রায়তা বা বোঁদে রায়তা একদম তৈরি। খেতে অসাধারণ হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আঙুলের সাহায্যে একটা বোঁদে আমি একটু মাঝখান দিয়ে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, একদম কিন্তু নরম হয়ে গেছে। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে, বোঁদে বাড়িতে না বানিয়ে দোকান থেকে প্যাকেট কিনে এনেও কিন্তু এই রায়তা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।